আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি সজীব, বর্তমানে আছি ফ্রান্সের প্যারিস থেকে। আপনারা নিশ্চয়ই সবাই জানেন আমাদের বয়কট আন্দোলন কত বিকট আকারে পুরো বাংলাদেশ ছড়িয়ে পড়ছে। পুরো বহির্বিশ্বে বর্তমানে কতটা ট্রেন্ডিংয়ে বর্তমানে আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যেই এই বয়কট আন্দোলনের বিপরীত দিকে অবস্থান নিয়েছে তথাকথিত সিয়াম এবং এটা কি বললে মেহজাবিন। এরা মনে মনে যতই বেশি বাংলাদেশকে ভালোবাসুক অথবা বাংলাদেশের পণ্য বেচা মানে বাংলাদেশের ভালোবাসার কথা বলে অথবা সার্বভৌমত্ব অথবা দেশপ্রেমিক, ততটাই কিন্তু এরা মনে মনে হচ্ছে স্বার্থবাদী। মানে ওদেরকে যদি ইসরায়েলও যদি বলে যে এটা প্রমোট করে দাও, টাকার জন্য এই শুয়োরের বাচ্চারা সব কিছুই করতে পারবে। এরা হচ্ছে এতটাই নিকৃষ্ট, বুঝতে পারছেন? আগেই তো মাশাল্লাহ দিলে আমাদের আরেক অভিনেতা, এই যে কি নাম, এটার নাম চঞ্চল চৌধুরী, এই শুয়োরের বাচ্চা এতটাই নিকৃষ্ট, সে বলেই তো দিছে যে যারা ভারত বিরোধিতা করবে তারা হচ্ছে পাকিস্তানের বীজ, মানে পাকিস্তানের বীর্য আর কি। কিন্তু এই শুয়োরের বাচ্চা নিজেই হচ্ছে একটা ভারতীয় বীর্য, বুঝতে পারছেন? এটা খুবই হচ্ছে এরা মানে আপনার সুকৌশলে এরা চাচ্ছে বাংলাদেশকে পুরোপুরি ভারতের আওতায় দিয়ে দিতে, বুঝছেন? দেখবেন এরা কত নিকৃষ্ট একটা জানোয়ার শুয়োরের বাচ্চারা। খুবই মানে এরা হিন্দুত্ববাদী জঙ্গি উগ্র সংগঠনের সাথে থাকতে থাকতে পুরো উগ্র হয়ে গেছে। এরা মূল্যবোধ বলতে কিছু নাই, মনুষ্যত্ব বলতে কিছু নাই এদের।